মাত্র 10 মিনিট সময়ে দোকানের চেয়েও মজার পারফেক্ট একটা ফ্লোরি রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের উপকারে আসবে। রেসিপি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ভাবলাম একটা মজার একটা রেসিপি আপনাদের জন্য শেয়ার করি, আর যেটা হচ্ছে ফ্লোরি। আমার বাচ্চারাও খুব পছন্দ করে। তাহলে চলুন, এই রেসিপিতে ফ্লোরিটা বানালে আসলে দোকানের চেয়েও বেশি মজা হবে। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে বেসনটাও পরিমাণ মতো করে নিয়ে নেবেন, আপনারা যতটুকু বানাতে চান। 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে বেসনটা প্রথমে একটু এভাবে একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে মিক্স করব। খুব বেশি পানি দেওয়া যাবে না, ব্যাটারটা যেহেতু খুব বেশি পাতলা হবে না, ব্যাটারটা একটু ঘন রাখতে হবে। কিন্তু এভাবে করে খুব ভালো করে 10 মিনিটের মতো, মিনিমাম 10 মিনিট ফেটে নিতে হবে, যাতে কালারটা একটু সাদাটে হয়ে যায় আর কি। এই যে বেসনের কালারটা একটু সাদাটে হয়ে গিয়েছে, খুব ভালো করে ফেটতে হবে। তারপর হচ্ছে এখানে আমি বেশ কিছু উপকরণ দিব আরও। প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং সোডা, মাস্ট দিতে হবে। এটা হচ্ছে দিয়েছি মৌরি 1/2 চা চামচ। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে কালো জিরা, দিয়েছি লবণ, আর হচ্ছে মরিচ, কাঁচামরিচ অথবা কাঁচামরিচ লাল মরিচ একসাথে এভাবে কুচি করে দিয়ে দিবেন। কাঁচামরিচ না থাকলে লাল মরিচ দিতে পারেন, কুচি কুচি করে দিয়ে দিবেন। মৌরি, তারপর হচ্ছে এই যে কাঁচামরিচ, লবণ, বেকিং সোডা, আর হচ্ছে কালো জিরা দিয়েছি আমি 1/2 চা চামচ করে দিয়ে দিয়েছি। লবণটা স্বাদ মতো করে দেবেন। সব কিছু পরিমাণ মতো করে দিয়ে দিবেন, কিন্তু উপকরণ হবে জাস্ট এইটুকুই। এখন খুব ভালো করে মিক্স করে আমি সরিষার তেল গরম করে নিয়েছি। এই যে এটা আমি সরিষার তেলে ভাজবো। সরিষার তেলে ভাজলে কিন্তু এর স্বাদটা একদম পারফেক্ট আসবে, খুবই মজার হবে। আমি এভাবে একটা স্পুন নিয়ে নিয়েছি, এটাতে করে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যার যেটা আছে সেটা দিয়ে দিতে পারবেন। হালকা আছে আমি আস্তে আস্তে করে এটা ভেজে নিব। প্রথমে এক পিঠ ভাজা হলে তারপরে আরেক পিঠ আমি উল্টে দেব। সবগুলা এই যে গোল চামচ দিয়ে আমি দিয়ে দিব। খুবই সুন্দর পারফেক্ট হয় আসলে, এই এত বেশি মজার হয়। দোকানের থেকে দেখা যায় যে অনেক সময় আনহেলদি খাবার আমরা কিনে খাই, আর সব সময় দেখা যায় যে ভালো পাওয়া যায় না। দোকানেও সবসময় এই জিনিসগুলো পাওয়া যায় না অ্যাভেলেবেল। আর সব সময় আমি দেখি যে বাজারে এই সমস্ত খাবারগুলো বাজারে পাওয়া যায়, মানে যেখানে মাছ, মাংস, কাঁচা মাংস বিক্রি করে। আমার কাছে খুব একটা ভালো লাগে না। তাই আমি এটা যখনই আমাদের খেতে ইচ্ছে করে সেটা আমরা বাসায় বানিয়ে নিই। এভাবে কিন্তু বানিয়ে আপনারা চাইলে মাছ অথবা মাংসের মধ্যে দিয়েও খেতে পারেন। একটু ঝোল মাংস অথবা ঝোল মাছের ভিতরে ফ্লোরিগুলো দিয়ে দিলে ভীষণ মজার হয় কিন্তু। যাই হোক, আমি এই পিঠ ও পিঠ করে হালকা আছে খুব সুন্দর করে এগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। খুব অল্প সময়ে আসলে জিনিসটা করা হয়। এই রেসিপিটা ভীষণ মজার। এটা আসলে নাস্তা হিসাবেও খাওয়া যায়। দেখা যায় যে নাস্তা বিকেলবেলা কিছু একটা খেতে মন চাইলে এভাবে করে খেতে পারেন আপনারা। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, আমার কাছে খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, যার কারণে এই রেসিপিটা আমি করি। এই যে আপনাদেরকে একটা ফ্লোরি আমি ভেঙে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে, ভিতরে যে কি পরিমাণে পারফেক্ট হয়। এভাবে করে একবার করে দেখবেন, আশা করি। দেখুন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে। আর খেতে ওইটা তো আসলে দেখাতে পাচ্ছি না যে খাওয়ার পর যে কেমন হয়। এটা রেসিপি করে দেখতে পারেন। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে, ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন।